আশা করছি যারা আছো সবাই আমাদের আজকের অতিথির প্রেজেন্টেশনটা দেখবে সবাই, তারপর তোমাদের যা প্রশ্ন আছে সব প্রশ্ন করতে পারো। এখানে আমাদের রয়েছে একটি সিলেবাস, যে যেখান থেকে হচ্ছে প্রশ্নগুলো করা হয়। এই সিলেবাসটা বোঝা একটু কঠিন, কারণ যারা হচ্ছে জুনিয়র ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য একটু বোঝা কঠিন। তবে এখানে যে বিষয়গুলো রয়েছে একটু লক্ষ্য করো, যে তোমার বইয়ের মধ্যে এই বিষয়গুলো একটু খুব সহজে একটু যদি রিসার্চ করে পড়ো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে এই বিষয়গুলো আসলে কি। যেমন প্রথমে দেখো, আমাদের হচ্ছে 20% প্রশ্ন থাকে হচ্ছে কোষবিদ্যা, প্রাণ রসায়ন, অনুজীব অনুপ্রাণ বিজ্ঞান এবং হচ্ছে জীব প্রযুক্তি। অর্থাৎ তোমার বইয়ের মধ্যে দেখবা যে কোষ সম্পর্কে যেখানে কথাবার্তা বলা আছে সেগুলো, এবং হচ্ছে আহ যেখানে প্রাণ রসায়ন বিষয় নিয়ে কথা বলা আছে, এবং যেখানে জীব প্রযুক্তি মানে বর্তমান সময়ে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হচ্ছে, টিস্যু কালচার, ঠিক আছে, এবং হচ্ছে যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যেখানে কথাবার্তা বলা আছে সেইখান থেকে 20% প্রশ্ন আমাদের আসে। এবং উদ্ভিদ অঙ্গ সংস্থান বিদ্যা যেটা রয়েছে, শরীরতত্ত্ব, বীজধারী উদ্ভিদের গুরুত্ব, এখান থেকে আমাদের মোট 15% প্রশ্ন থাকে। অর্থাৎ এটা তুমি কোথায় পাবা? এটা দেখবা যে উদ্ভিদের যে অঙ্গ সংস্থান গুলো আছে, এই ফুল পাতা, ঠিক আছে, কাণ্ড মূল, এগুলো। তারপর হচ্ছে যে শরীরতত্ত্ব বলতে হচ্ছে সালোক সংশ্লেষণ, তারপর হচ্ছে শ্বসন, ঠিক আছে। এই যে 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 অংশগুলো যেখানে রয়েছে সেখান থেকে তুমি এই অংশগুলো পাবা। এবং হচ্ছে বীজধারী উদ্ভিদের যে গুরুত্ব, অর্থাৎ যে সকল উদ্ভিদ ফুল ফল হয় এবং বীজ হয়, সেখান থেকে দেখবা যে সেই সকল উদ্ভিদের যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে এটার অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে তুমি 15% মার্কস এখান থেকে পেয়ে যাবা। এটা হলো উদ্ভিদ বিজ্ঞানের অংশ। তারপর আসে দেখো, প্রাণী বিজ্ঞানের অংশ থেকে আসো, যে প্রাণী অঙ্গসংস্থান বিদ্যা, শরীরতত্ত্ব, মেরুদণ্ডী প্রাণী, মানুষ, ঠিক আছে। তো এখানে আমরা জানি যে প্রাণীর যে ভাগগুলো রয়েছে সেখানে সবগুলো প্রাণীর সম্পর্কে না জানলেও চলবে, শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণীর যেটা রয়েছে সেটা সম্পর্কে জানলেই তোমার মোটামুটি হয়ে যাবে। এবং প্রাণীর যে অঙ্গসংস্থান বিদ্যা রয়েছে এবং যে শরীরতত্ত্ব রয়েছে, যে শরীরের যে উপাদান মানে অংশগুলো রয়েছে মূলত, সেগুলো নিয়ে এখানে 25% প্রশ্ন থাকে আমাদের। এবং প্রাণীর আচরণ বিদ্যা, ঠিক আছে, এখানে যে প্রাণীগুলো দেখবে, কিছু কিছু প্রাণী আছে যেগুলো হচ্ছে সূর্যের দিকে মুখ করে থাকে, ঠিক আছে। এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা আছে প্রাণীর আচরণ বিদ্যা অংশে, এখান থেকে 5% প্রশ্ন থাকে। এবং আমাদের বংশগতি বিদ্যা এবং জৈব অভিব্যক্তি, অর্থাৎ যে জেনেটিক্স যে বিষয়টা রয়েছে, সেই জেনেটিক্স বিষয়টা হচ্ছে সেখান থেকে আমাদের মোট 20% প্রশ্ন থাকে। এবং বাস্তুসংস্থান দেখবা তোমাদের পুকুরের বাস্তুসংস্থান বলা আছে, ঠিক আছে, একটা বনের বাস্তুসংস্থান, খাদ্য শৃঙ্খল, ঠিক আছে, এরকম ভাবে অনেকটা অংশ আছে, সেখান থেকে হচ্ছে 10% প্রশ্ন থাকে। এবং আমাদের জীব শ্রেণীকরণ বিদ্যা, ঠিক আছে, এবং হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এখান থেকে 5% প্রশ্ন থাকে। অর্থাৎ জীববিজ্ঞানের যে শ্রেণীবিন্যাস গুলো রয়েছে, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ, ঠিক আছে, এগুলো যে আবিষ্কার করেছে সেগুলো নিয়ে এটা আলোচনা। তাহলে দেখো, এই যে সিলেবাসটা করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে, এই সিলেবাস অনুযায়ী, এই সিলেবাস যদি তুমি ধরতে পারো তাহলে হচ্ছে খুব সহজেই যে প্রশ্নগুলো আসবে সেগুলো অ্যান্সার করতে পারবা, ঠিক আছে। তো এইটা একটু তোমরা একটু খেয়াল রাখবা এবং তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে করে হচ্ছে এটা ধরে ধরে তোমরা পড়তে পারো, ঠিক আছে।